তো বন্ধুরা, তোমরা কেমন আছো? এই পিকনিকটা হচ্ছে গত 19শে জানুয়ারির। তো দেখো আমরা পিকনিকে এসে গেছি, বসে আমরা টিফিনও করে নিলাম আর পকোড়াও খাচ্ছি বসে বসে। দেখো, তো আমাদের একটু আসতে লেট হয়েছে। আমরা যে টাইমে বেরিয়েছি আমাদের রাস্তাটা একটু ভুল হয়েছে বলে আমরা একটু লেট হয়ে গেছে। সেই জন্য আমরা ঠিক পিকনিকে পৌঁছেছি আমরা দুপুর 12টার সময়। তো এখানে এসে দেখছি, দেখো এদিকে কফিও তৈরি হচ্ছে। সেই ফাঁকে তোমাদের একটুখানি দেখিয়ে দিই যে আমরা যেখানে পিকনিক করছি রাস্তার উল্টো দিকেই হচ্ছে বাওর। এত সুন্দর লাগছে না জলটা, আর নৌকো দাঁড়িয়ে আছে, ভীষণ সুন্দর পরিবেশ। তো এই পরিবেশ দেখতে দেখতে দেখো এদিকে কফিও হয়ে গেল। তো টেস্টি টেস্টি কফি খেতে তো দারুণই লাগছে। এখানে ওর বন্ধুরাও রয়েছে, সবাই মিলে আমরা কফি খাচ্ছি আর একটুখানি নিজেদের একটু ভিডিও করছি। আর তারপরে ওর বাবা বলল যে চলো আমরা একটুখানি ঘুরে আসি। তো পিকনিকে এসে বাওরের ধারে ঘুরতে যাচ্ছি, ধার দিয়ে দেখো অসাধারণ লাগছে। দেখো দেখো বন্ধুরা, ইয়েস, সুন্দর লাগছে। हम जो चलने लगे हैं ये रास्ते, मंजिल से बेहतर लगने लगे हैं ये रास्ते, नीलो चले जाना कहाँ रास्ता। এরপর দেখো আমরা গলির মধ্যে দিয়ে, পাড়ার মধ্যে দিয়ে, ঠিক বাওরের ধার দিয়ে আমরা চলে যাচ্ছি। এক ধার দিয়ে হচ্ছে বাড়ি, মাঝখানে ঢালাই রাস্তা, আর একদিক থেকে হচ্ছে বাওর। এত সুন্দর লাগছে দেখতে। তো অনেক দিন আগে আমার মনে হচ্ছে এই জায়গাতে আমরা এসেছিলাম পিকনিক করতে, অনেক বছর আগে আমার মেয়ে যখন খুব ছোট ছিল। কেননা জায়গাটা খুব চেনা চেনাও লাগছে। তো দেখো একদম আমরা রাস্তার শেষ প্রান্তে চলে এসেছি। তো এখান থেকে রাস্তা মানে গাড়ি ঘোরাতে হবে, কেননা এদিকে আর রাস্তা নেই। তো আমরা এই পাশ থেকে গাড়িটা ঘুরিয়ে নেব। আর এদিকে মেয়ে এসছে, ওর একটা আঙ্কেল মানে হাজব্যান্ডের একটা স্টাফ, ওনার গাড়িতে, ওনার স্কুটি করে এসছে মেয়ে, আর আমরা দুজন এসছি আমাদের গাড়িতে। তো আমরা ঘুরে আবারও ফিরে যাচ্ছি। তো দেখো এখানে শুধু আমাদের পিকনিক না, অন্য অনেক চারপাশে পিকনিক হচ্ছে। দেখো তোমাদের একটু দেখাই, সুন্দর সুন্দর গান বাজছে। আর এই রাস্তা ধরে আমরা এবার ফিরে আসছি। তো দেখো এত সুন্দর লাগছে বাওরটা। এই জায়গাটার নাম হচ্ছে জোড়া বাওরও বলে অনেকে, আবার অনেকে শোষাডাঙ্গা বাওরও বলে। তো খুব সুন্দর, খুব সুন্দর, এত সুন্দর জায়গা, মানে না আসলে আমরা খুব মিস করতাম। মানে আমরা প্রথমে যেরকম এসছিলাম তার থেকে অনেকটা চেঞ্জ হয়েছে জায়গাটা। তো দেখো আমরা চলে এসেছি, এসে আবার একটু ডান্স করা শুরু করে দিয়েছি আমরা। কি করব, সময় তো কাটাতেই হবে, আর পিকনিক মানেই একটু ডান্স আর অনেক বেশি আনন্দ। তো আমরা তাই এরপরে চলে আসলাম আমরা একটু নৌকো চড়বো বলে। তো দেখো আমরা নৌকোতে উঠে গেছি, আর এত সুন্দর লাগছে, জল বরফের মতন ঠান্ডা পুরো। মেয়ে আমরা সবাই মিলে উঠে গেছি, কিন্তু এখানে 10 জনের বেশি নেওয়া যাবে না। তো আমাদের ভয় ভয়ও লাগছে, একে একে সবাই দেখো উঠছে। আহ, ওর বাবার স্টাফরা সবাই মিলে মোটামুটি আমরা উঠেছি, তার ফ্যামিলি নিয়ে সবাই আমরা উঠেছি। তো এই দেখো টাটা দিচ্ছে ও। এবার আমরা মজায় দেখো মেয়ে আবার মাঝে মধ্যে জলে হাত দিচ্ছে, আমি বারণ করছি যে শোনা জলে হাত দিস না। তো এবার যখন চালানো শুরু হলো মনে হচ্ছে অসাধারণ লাগছে, অসাধারণ, জলের মধ্যে দিয়ে না দারুণ লাগছে। দাদা যখন মানে নৌকো যখন বয়ে নিয়ে যাচ্ছে ওই দাদা, এত ভালো লাগছে দেখতে, ভিডিও করতে সুন্দর লাগছে। আর জল যখন প্রচণ্ড ঢেউ, প্রচণ্ড ঢেউ, যেরকম হাওয়া দিচ্ছে ঢেউও প্রচণ্ড। তো আমরা এদিক থেকে আমাদেরও ভিডিও করছি, আবার দেখো রাস্তার ধারে ওরা দাঁড়িয়ে আছে, ওদেরও একটু ভিডিও করে নিলাম। তো দেখো খুব সুন্দর লাগছে। আর একটা গান মনে আসছে, নাও ছাড়িয়া দে পালু উড়াইয়া দে, ছল ছলাইয়া চলুক রে নাও, মাছ দইরা ধেইয়া চলুক, মাছ দইরা ধেইয়া হো। এত ভালো লাগছে, এই গানটা না করে আমি পারলাম না বন্ধুরা। তো দেখো আমরা আবারও চলে আসলাম আমাদের জায়গায়, যেখানে আমরা পিকনিক স্পটে আমরা আবারও নৌকো চড়ে চলে আসলাম। এবার এসে আমাদের পাগলামির নাচ একটু শুরু হয়েছে। মানে পিকনিক মানেই তো একটু আনন্দ, একটু মজা আর একটু ডান্স, কিন্তু কপিরাইটের ভয়ে
আমি কিন্তু গানটা আর দিতে পারলাম না বন্ধুরা। তোমরা বিনা সাউন্ডেই আমাদের নাচ দেখো, আর কেমন হচ্ছে তোমরা একটু বলো। আমরা 4 জন মিলে ডান্স করছি, সবাই দেখছে আমাদের ডান্স। এখানে আর কেউ ডান্স করছে না, ছেলেরাও মাঝখানে ডান্স করেছে, কিন্তু সব ভিডিওগুলো একসাথে দেওয়া সম্ভব না, যেহেতু ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে সেই জন্য দেখো আমরা নাগিন ডান্স করছি, তোমরা একটু দেখো, তোমরা বুঝে নাও আমরা কি গানে ডান্স করছি। তো এরপরে দেখো আর একটা ডান্স হচ্ছে আমাদের দুজনার, চিকনি চামেলি ডান্স হচ্ছে। দেখো, চিকনি চামেলি চুপকে আকেলি পৌয়া চড়াকে আয়, কি যে গানে আমরা নাচ করছি বন্ধুরা, তোমরা বুঝে নিও। তো এবার ডান্স করতে করতে লেগেও গেছে খিদে, তো খাওয়ার টাইমও হয়ে গেছে, প্রায় প্রায় 3:30 বেজে গেছে। এরপরে আমরা ফার্স্ট ব্যাচেই বসে গেছি খেতে। তো আমাদের বসিয়ে দিয়েছিল, কিন্তু প্রচণ্ড রোদ্দুরে মনে হচ্ছে একদম ঝলসে যাচ্ছে চোখ মুখ। হ্যাঁ, তারপরে আমরা খেতে বসে গেলাম, খিদেও পেয়ে গেছে। তো এই দেখো একে একে চলে আসলো ভাত, লেবু, তারপরে হচ্ছে আলু চিপস। তো যেহেতু অল্পজন লোকই মানে আমাদের সার্ভ করছে, আমাদের পিকনিকের লোকই আমরা সবাই, যার যার খাবার সব সার্ভ করে নেওয়া হচ্ছে, ওই জন্য একটু লেট হচ্ছে সবার দিতে। তো একদল খাচ্ছে, আবার একদল সার্ভ করবে, আর একদল খাবে, আর এক দলের খাওয়া দাওয়া হয়ে গেলে। তো একে একে ডাল চলে আসলো, চিপস চলে আসলো, আর এদিকে এরপরে চলে এসছে মাছের ঝোল, আলু, সেই দিয়ে আমরা সুন্দর করে মেখে খেয়ে নেব। দেখো, তারপরে এবার একে একে চলে আসলো, আমি তো চটাপট খেয়ে নিচ্ছি। এরপরে চলে আসলো চিকেন। তো চিকেনটাও রান্না তো অসাধারণ হয়েছিল, একদম আঙুল চেটে খাওয়ার মতন। তো খাওয়া দাওয়া তো আছেই, তার সাথে হচ্ছে এই যে মজাটা, এটাই হচ্ছে সবথেকে বড় পাওনা, যে নতুন বছরে পিকনিক না করলে কিন্তু পুরো বছরটাই যেন কীরকম একটা রুখাসুখা লাগে। তো দেখো চাটনিটা দেখো বন্ধুরা, আমি তো বারবার পাঁপড় দিয়ে তোলার চেষ্টা করলাম, করতে গিয়ে ব্যর্থ হয়ে গেলাম। তারপরে হচ্ছে মিষ্টি, ওরে বাবা। এরপর খাওয়া দাওয়া শেষ করলাম। দেখো, সূর্য তো একদম পশ্চিম দিকে অস্ত যাচ্ছে, এই টাইমে আমি একটু ভিডিও করে নিচ্ছি। আর আরাধ্যার বাবা সেই ফাঁকে যারা আমাদের সার্ভ করেছিল তাদেরকে ওর বাবা আবার সার্ভ করছে খাবার। তো আমিও একটুখানি সেই সুযোগে ভিডিওটা করে নিচ্ছি। আর আমাদের এই পিকনিকের ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও। আমরা খুব মজা করলাম, যেটুকুনি মজা করেছি, আনন্দ করেছি, তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি বন্ধুরা। তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে বন্ধুরা, একটু লাইক কমেন্ট শেয়ার করবে, আর একটু বেশি বেশি করে আমাকে ভালোবাসা দেবে। টাটা বন্ধুরা, তোমরা সকলে ভালো থেকো।